হ্যালো বন্ধুরা, আমি অ্যানিভার্সারিতে যে কেকটা বানিয়েছিলাম তার রেসিপি শেয়ার করব বলেছিলাম, সেই রেসিপিরই আজকে ভিডিও দিচ্ছি। এই কেকটা একদম এগলেস আর আমি কড়াইতেই বানিয়ে দেখাবো, আর কেকটা ক্রিম দিয়েও কোটিং করব। তো প্রথমে আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। মেজারমেন্টটা খুবই জরুরি এই কেকটা বানানোর জন্য, না হলে কেকটা সফট হবে না। তারপরে নিয়েছি 1 কাপ চিনি, 2 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। এই 3টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপরে আধ ঘন্টা হয়ে গেলে দেখব যে সুজি একদম দুধ টেনে ফুলে গেছে। তো এবার একটা মিক্সিং জারে ওই মিক্সচারটাকে অ্যাড করে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ আমুল দুধ কিংবা মিল্ক পাউডার, আর দেব 1/2 কাপ ময়দা। তারপরে ওইটাকে ভালো করে নাড়িয়ে নেব আর মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্টটা বানানো হয়ে গেলে ওর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরের জিনিসগুলো দিয়েই কেকটা বানাচ্ছি, চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ বেকিং সোডা। লাগবে একটা পাতি লেবু, যেটা বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে ভালো করে দিয়ে দেবো এবং ওগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে ওটাকে ভালো করে মিক্সচারের সাথে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে মেশাতে হবে, প্রায় 5 মিনিট ধরে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে যে পাত্রে কেকটাকে বেকিং করতে হবে সেই পাত্রে তেল মাখিয়ে রেডি করে নিতে হবে। তো পাত্রগুলোতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে মিক্সচারটা ঢেলে নিয়ে 3 বার ট্যাপ করতে হবে, যাতে ভেতরে যে বাতাস আছে সবগুলো যেন বেরিয়ে আসে। তারপরে আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ওটাকে প্রিহিট করতে দিয়েছি ওই 10 মিনিট মতো। তারপরে ওই মিক্সচারটা বসিয়ে দেব আর মিডিয়াম হিটে 40 থেকে 45 মিনিট মতো বেক করে নেব। তারপরে তোমাদের দেখাবো যে কিভাবে চাকু ঢুকিয়ে একদম ক্লিন চাকু বেরিয়েছে, তার মানে কেকটা একদম প্রপারলি বেকড হয়ে গেছে। তো এখানে টাইমটা 5-10 মিনিট উপর নিচ হতেই পারে, তো তোমরা সবসময় চেক করে নেবে যে কেকটা প্রপারলি বেকড হয়েছে নাকি। তো আমি এইভাবেই রেখে দিয়েছি। পরের দিন সকালে আমি কেকটা ডেকোরেশন করেছি। তো কেকটা ডেকোরেশনের জন্য আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছিলাম। হুইপড ক্রিমটাকে ভালো করে মেশিন দিয়ে হুইপড করে নিয়েছিলাম ভালো করে, কিন্তু আমার এখানে পরিমাণটা খুবই কম হয়ে গেছিল কেকের তুলনায়। তারপরে কেকটাকে আমি ভালো করে ডিমোল্ড করে নিয়েছি এবং মাঝখান থেকে 2 ভাগে কাট করছি। এবার আমি টার্ন টেবিলের ওপরই ক্রিমটা লাগাচ্ছি, কারণ আমার কাছে কোনো বোর্ড ছিল না যে তার উপরে আমি কেকটা বসিয়ে ডেকোরেট করব। তো যাই হোক, তারপরে আমি ক্রিমটা দিয়ে তার উপরে কেকের একটা পোর্শন উপরে দিয়ে দিলাম। তার উপরে দিলাম মিল্ক। সবাই সুগার ওয়াটার ইউজ করে, আমার মনে হলো একটুখানি মিল্ক দিলে হয়তো টেস্টটা বেশি আসবে। তো দুধের সাথে আমি চিনিটা মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। আর আমার কেকটা কতটা সফট হয়েছে বুঝতেই পারছো, পুরো দুধটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তার উপরে ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোট করে নিলাম চারিদিকটা। আমি প্রথমবার করছি, খুবই কাঁচা হাত, তার জন্য অনেক সময় লেগেছে। তোমাদেরকে ছোট্ট করে একটু ক্লিপস দেখাচ্ছি। তারপরে ক্রাম কোট করা হয়ে গেলে আমি ওটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পরেই আমি আবার বের করে নিয়েছিলাম, কারণ হাতে বেশি সময় ছিল না। তার উপরে আবার ক্রিমটাকে ভালো করে সেট করার চেষ্টা করছিলাম। অনেকক্ষণ ধরে চেষ্টা করে মোটামুটি একটা পর্যায়ে এসেছিল। তার উপরে ডেকোরেশন করার জন্য বাড়িতে যে একটা ফুড কালার ছিল সেইটা একটুখানি মিশিয়ে নিয়েছিলাম ক্রিমের সাথে। তারপরে নাম দুটো লেখার চেষ্টা করলাম। আমার হাতটা কেঁপে যাচ্ছিল নাম লিখতে গিয়ে, তার জন্য দিদি নাম দুটো লিখে দিয়েছে। আর সাইডে যে ডট ডট সেটা আমি করেছি। তারপরে মনে হলো আরও কিছু করলে ভালো হতো। তখন আমি বাড়িতে যে ডেয়ারি মিল্ক ছিল সেইটাকে ভালো করে ক্রাস্ট করে নিয়ে কেকের চারিদিকে লাগানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার পড়ে যাচ্ছিল। তো সেরকম করেই রেখে দিয়েছিলাম। তো এটাই হলো ফাইনাল লুক। তোমরা জানিও কেমন হয়েছে কেকটা। তোমরা আগেও দেখেছো কেকটা।
আমার অ্যানিভার্সারি ভিডিওতে। যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে আসো আমার অ্যানিভার্সারি ভিডিও। এটা ছিল আমার তরফ থেকে আমার হাজবেন্ডকে নিজে হাতে বানানো একটা গিফট, আর ও আমাকে দিয়েছিল এই ডায়মন্ডের নোজ পিনটা। তোমরা জানিও কার গিফটটা সব থেকে বেশি ভালো হয়েছে আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।